আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের তো চলমান কিছু সার্কুলার চলতেছে। সেই সার্কুলারের ভিত্তিতে কিছু ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের সাথে যোগাযোগ করতেছে। তো একজন ভাই হোয়াটসঅ্যাপে সিভি দিচ্ছেন। তো আমরা আজকে এই সিভিটার বিষয়ে কথা বলবো। কোন বিষয়গুলো থাকা দরকার, কোনগুলো থাকা দরকার নাই, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আর এখানে ওনার অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া আছে। অনুগ্রহ করে কেউ কল টল দিবেন না, জাস্ট আপনাদের সুবিধার জন্য রেকর্ড ভিডিওটা তৈরি করা। দয়া করে কাউকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এমডি শামীম আহমেদ নামে একজন ভাই আমাদেরকে সিভি পাঠাইছেন। উনি এই যে কিছু হাইলাইট করে দিচ্ছে: কন্ট্যাক্ট অ্যাড্রেস, কেরিয়ার অবজেক্টিভ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এই কালারিংগুলো না দিলেও পারতো, এগুলো দেওয়ার দরকার নেই। যেগুলো এখানে বোল্ড করা আছে সমস্যা নাই, এগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আপনারা সিভিতে এই কালারিংগুলো দিবেন না, ঠিক আছে? আর এখানে ওনার অ্যাড্রেসটা মেনশন করছে ইফতিখার ফারুক। আচ্ছা, ভিলেজ, ওনার গ্রামের নাম, পোস্ট অফিস, এগুলো উনি হাইলাইট করছে। ফোন নাম্বার, ইমেল, বাস, এখানে আর কিছু লাগবে না। কন্ট্যাক্টে এই কয়েকটা জিনিস থাকতে হয়েছে। আর এখানে এই ফোন নাম্বারটা সচল আছে কিনা, ইমেলটা সচল আছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তবে উনি একটু কেরিয়ার অবজেক্টিভ একটু তুলে ধরছে, মোটামুটি এটা হয়তো কপি করা, এইরকম না। এটাকে আর একটু যত সংক্ষেপে করা যায়, কেরিয়ার অবজেক্টিভটা একটু যত সংক্ষেপে নিজেকে উপস্থাপন করা যায় আর কি, ঠিক আছে? আর এখানে এডুকেশন সার্টিফিকেট, আর ডিজাইনটা অবশ্যই কেউ দিবেন না, ঠিক আছে? এরকম ডিজাইন যেহেতু বোল্ড করা আছে, ডিজাইন দেওয়ার দরকার নেই। এডুকেশন সার্টিফিকেট, উনি সম্ভবত ফ্রেশার, 2025-এ বের হয়েছে। এখানে দিনাজপুর পলিটেকনিক রেজাল্টটা মেনশন করছে। আর এখানে টেকনোলজি ইলেকট্রিক্যাল দিছে, বোর্ড বিটিবি, আর 4 বছর, ঠিক আছে। এসএসসিটা এখানে হাইলাইট করছে, এটা ঠিক আছে। আর এখানে ইন্টার্নশিপ, উনি একটা ইন্টার্নশিপ করছে। তো এখানে মাদার ট্রেড অটোমেশন, এখানে নাম্বারটা, এখানে আপনার যে ইয়েটা কী বলে, ইন্টার্নশিপ আমরা যেখানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে। এখানে যে মাদার ট্রেড অটোমেশন, এটা সম্ভবত প্রতিষ্ঠানের নাম, কিন্তু এটা আমি বুঝবো কীভাবে? এখানে দিতে হবে ইনস্টিটিউট মাদার ট্রেড। যদি এটা প্রতিষ্ঠানের নাম হয়ে থাকে, এখানে দিতে হবে ইনস্টিটিউট, হ্যাঁ, ইনস্টিটিউট মাদার ট্রেড অটোমেশন যেটা। তারপর হচ্ছে আপনি কোন সালে করছেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার টপিক, যদি পারেন, যদি জায়গা ফাঁকা থাকে, টপিক দিতে পারেন, কোন টপিকের উপরে করছেন বিষয়টা। যেহেতু উনি এখানে লেখছে সাবস্টেশন ইকুইপমেন্ট অপারেশন মেনটেন্যান্স ট্রেনিং, তো এই টপিকগুলো যত স্ট্যান্ডার্ডভাবে দেওয়া যায়, ঠিক আছে? আর হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ওই ইনস্টিটিউট অ্যাড্রেসটা কোথায়, 3-4টা বিষয় দিয়ে দিলে মোটামুটি ইন্টার্নশিপ কমপ্লিট। এরপরে ওনার কম্পিউটারে কোনো ট্রেনিং করা নাই। যদি আপনাদের কম্পিউটারে 3 মাস 6 মাস কোনো ট্রেনিং করা থাকে, অবশ্যই এটা হাইলাইট করবেন। তারপর হচ্ছে কোনো এক্সট্রা কারিকুলাম বা কোনো যদি এক্সট্রা কোনো ট্রেনিং বা প্রজেক্ট করে থাকেন 6 মাস 1 মাস, এগুলো হাইলাইট করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আপনার ট্রেনিং প্রজেক্ট যত বেশি হাইলাইট করবেন, আমাদের অনেকের ট্রেনিং আছে, প্রজেক্ট আছে, কিন্তু আমরা সিভিতে এগুলো দিই না, প্রয়োজন মনে করি না। কিন্তু না, যারা ফ্রেশার, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে ট্রেনিং প্রজেক্টগুলো আপনি হাইলাইট করবেন, এতে করে কোম্পানি, যারা ফ্রেশার, এগুলোই কিন্তু আপনার অ্যাচিভমেন্ট, এগুলো দিয়ে কিন্তু কোম্পানি আপনাকে হায়ার করবে, ঠিক আছে? এর আপনার শুধু পাস করছেন, শুধু ডিপ্লোমা বা বিএসসি পাস করছেন, কিন্তু আপনার কোনো এক্সট্রা কোনো কারিকুলাম বা এক্সট্রা কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো প্রজেক্ট ট্রেনিং করেন নাই, তাইলে আপনাকে কীভাবে কোম্পানি হায়ার করবে? তো এই বিষয়গুলো আমাদের যাদের থাকবে, আমরা সুন্দর করে এখানে উল্লেখ করার চেষ্টা করবো। আর যাদের নাই, তার কিছু করার নাই, ঠিক আছে? আর হচ্ছে আর এখানে এক্সপিরিয়েন্স, যে হামকো ইলেকট্রিক, এখানে উনি মনে হয় 1 বছর অভিজ্ঞতা ছিল, চাকরি করছে কিনা শিওর জানি না আমি। এখানে 10/1/2025, 31/8/2025, খুবই অল্প সময় এখানে উনি ছিলেন। তো এটা এক্সপিরিয়েন্স দিচ্ছেন, এখানে কিসের কাজ করছেন, বা এখানে আপনি কোনো চাকরি করছেন কি না, বা এক্সট্রা কোনো প্রজেক্ট করছেন কিনা, এই বিষয়গুলো হাইলাইট করতে হবে। এমসিবি অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যাই হোক,
এটা হয়তো ওনার কাজে লাগবে, কিন্তু এটা যদি সার্টিফিকেট থাকে এটাকে একটু সুন্দরভাবে হাইলাইট করতে হবে, ঠিক আছে। আর স্কিল আদার্স এগুলো দেওয়া হয়েছে। আর এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে উপরে যেহেতু আপনার নাম দিচ্ছেন, উপরে যেহেতু এখানে নাম দিচ্ছেন শামীম আহমদ, এখানে নতুন করে শামীম আহমেদ দেওয়ার দরকার নেই। এখানে ফাদার যেটা ফাদারের নামটা উপরে দিচ্ছেন ওটা দেওয়ার দরকার নেই। এই যে ফাদারের নামটা দিচ্ছেন না, এটা আপনার দেওয়া দরকার নেই, ঠিক আছে। উপরে দেওয়া দরকার নেই, এখানে দিচ্ছেন না, এখানে থাক খাদিজা, ঠিক আছে। আর প্রেজেন্ট অ্যাড্রেসটা আর উপরে যেহেতু উপরে উপরে সম্ভবত আপনি পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছেন, এখানে সবসময় প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। শুরুতে প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন, আপনি কোথায় আছেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর বর্তমান ঠিকানা যদি সেম থাকে তাহলে একটা থাকবে, আর যদি দুইটা আলাদা থাকে তাহলে উপরে বর্তমানে আপনি কোথায় আছেন এটা দিবেন, ঠিক আছে। আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে এটা থাক। আর এখানে ডেট অফ বার্থ ঠিক আছে, ন্যাশনালিটি ঠিক আছে। আর এই যে ব্লাড গ্রুপ এগুলো দেওয়ার দরকার নেই, ব্লাড গ্রুপ, ওজন, কেজি এগুলা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ। আর আপনারা যেহেতু নাম্বারটা মেনশন করা হয়েছে, নাম্বার আপনার কল দিয়েন না, জাস্ট আপনাদের উপকারের জন্য আর কি তথ্যগুলো বলা আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি ওনার সিভিটা সবই ঠিক আছে, যেগুলো বললাম ওগুলা কারেকশন করলে মোটামুটি সিভিটা দিয়ে মোটামুটি সামনে আগানো যাবে আর কি, সব জায়গায় ট্রাই করা যাবে আপাতত, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।